গতকাল ধর্মতলায় ধর্ণা ডেকেছিলেন তৃণমূল নেত্রী। মাথায় রাখবেন, গতকালের কথা বলছি, কিন্তু তাই জন্যই তৃণমূল কংগ্রেস নেত্রী বা তৃণমূল নেত্রী, দলনেত্রী এই কথাগুলো বলছি। গতকাল, আজকে এই মুহূর্তে কোনটা যে তৃণমূল, কোনটা তার, কোনটা কার, সব মায়া। কে কার নেতা, কে কার নেত্রী, সেটা নিয়ে একটা বিরাট বড় ধাঁধা তৈরি হয়ে গেছে। এগুলো পরে বলবো, কিন্তু আপাতত কথা প্রসঙ্গেই বলি, গতকালের এই ধর্ণাটা কি আক্ষরিক অর্থেই ধর না এরকম পরিস্থিতিতে তৈরি হয়েছিল। অন্তত লোকজন সেরকমই বলা বলি করছে, ধর না ধরে আন না, এই রকম করেই নাকি ধর করেই নাকি এই ধর্নায় লোক ধরে আনতে হয়েছে। ভাবুন তো, যার এক ডাকে ধর্মতলা ছাপিয়ে এদিকে শিয়ালদা, ওদিকে রাজভবন, তাও ছাড়িয়ে প্রায় গঙ্গার পাড় পর্যন্ত ওই শহীদ সমাবেশের ভিড় চলে যেত, যার ডাকে মানুষজন গুলির সামনে বুক পেতে দিয়েছিল, তার ডাকাডাকিতে গতকাল ধর্মতলার ওই ওয়াই চ্যানেলটা বেছে নেওয়া হয়েছিল, কারণ এমনিতে জায়গাটা ছোট, কিন্তু সেই এক ফালি জায়গাও তো পুরোপুরি ভরেনি। মানে ভাবুন, ক্ষমতা সেটা জলের মতো, কখন আছে কখন নেই, গড়িয়ে চলে গেল তো চলে গেল, তখন আপনি ওই জলের দাগটা দেখতে পাবেন, জলটাকে আর পাবেন না। সেই দাগই কি দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটাই কি বুঝলেন যে ক্ষমতা চলে গেলে দল বা দলনেত্রী সবই মায়া, কারুর তার প্রতি কোনো পিছুটান থাকে না। একমাত্র বর্তমানের প্রতি মানুষজন হয়তো আকর্ষণ দেখায়, কোথাও গিয়ে তাদের চিন্তা ভাবনার মধ্যে জায়গা দেয়, কিন্তু অতীত কেউ মনে রাখে না। তাই তার প্রতি এখন মমতা কজন দেখাচ্ছেন, সেটা তো ওই ওয়াই চ্যানেলের গুটি কয় লোককে দেখলেই বোঝা যাবে। এবং সত্যি কথা বলতে কি, যে কটা লোক ওখানে এসছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বা ওই ধর করে ধরে আনা ভিড়, নাকি আসলে তারা মজা দেখতে এসছিলেন যে এখনও কজন আসেন, তাতেই খানিকটা ভিড় লেগেছে, সেটা বলাটা খুব মুশকিল। গতকাল ওয়াই চ্যানেলের ওই ধর না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কজন সাংসদ ছিলেন জানেন? মাত্র 5 জন। বিধায়ক 10 জনেরও কম। ভাবুন, চিন্তা করুন।